একটি চাকরি পেতে সেটা কম্বাইন্ড বা টেট ওরিয়েন্টেড যে কোনো পরীক্ষায় হোক না কেন, যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসগুলো পড়তে হয় সেটা আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। এবং আমাদের মিশন গভর্নমেন্ট সার্ভিসের তরফ থেকে একটা স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ার পর তাকে যে সমস্ত স্টাডি মেটেরিয়ালস দেওয়া হয় পুরো ফ্রি অফ কস্টে, কোনো মূল্য নেওয়া হয় না, সেই জায়গাগুলি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথম আমরা স্টাডি মেটেরিয়ালস 1 যেটা রয়েছে, এই স্টাডি মেটেরিয়ালসটি দেওয়া হয় স্টাডি মেটেরিয়ালস 1, এবং এটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাথস রয়েছে। কি রয়েছে, ফার্স্ট প্রথম লেখা আছে কি কি রয়েছে বইটির মধ্যে, স্টাডি মেটেরিয়ালসটির মধ্যে ম্যাথসের বেসিক কনসেপ্ট, অর্থাৎ নাম্বার সিস্টেম, লাভ ক্ষতি, সুদ কষা, নলচবচা, জ্যামিতি, পরিমিতি, জিওমেট্রি, এরকম সমস্ত চ্যাপ্টারের বেসিক কনসেপ্টটা দেওয়া আছে। তারপর কি রয়েছে, তারপর রয়েছে 1000টি বাছাই করা অঙ্কের টেকনিক, যেগুলো পড়লে মোটামুটি বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং যেগুলো পড়লে যে কোনো পরীক্ষার প্রিলিমস মোটামুটি কমন পাওয়া যেতে পারে, এরকম একটা ব্যাপার। এবং আমরা 30টা করে প্রত্যেক সপ্তাহে কাজ দিই। তো এই স্টাডি মেটেরিয়ালসটি অঙ্কটাকে ডেভেলপ করতে খুব হেল্পফুল হয়। দ্বিতীয় আমাদের যে স্টাডি মেটেরিয়ালসটা দেওয়া হয় সেটা হচ্ছে ইংলিশ। এই ইংলিশের স্টাডি মেটেরিয়ালসটি দেওয়া হয়, এবং এই ইংলিশের স্টাডি মেটেরিয়ালসটি মধ্যে যেগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ, প্রথমেই যেটা আছে গ্রামার, অর্থাৎ নাউন্স, প্রোনাউন্স, অ্যাডজেক্টিভ, ভার্ব, টেন্স, ভয়েস, ন্যারেশন, এভাবে প্রত্যেকটা গ্রামারের চ্যাপ্টার অনুযায়ী আলোচনা রয়েছে। তারপর হচ্ছে 1000টি ভার্ব এবং তাদের V1, V2, V3, V4 এবং V5 ফর্ম। তারপর হচ্ছে 100টি ইংলিশের এরার কারেকশনের গোল্ডেন রুলস, যেগুলোর মধ্যেই বাকি সমস্ত রুলসগুলো থাকে। এবং তারপর হচ্ছে 1000 ইংলিশ। সেই 1000 ইংলিশের মধ্যে মিক্স সেট আকারে সাজেস্টিভ করা রয়েছে। আশা করা যায় যে কোনো এক্সামে এই 1000 থেকেই প্রশ্ন বিভিন্নভাবে আসে। আর সাথে 2400 ভোকাবুলারি রয়েছে বাছাই করা, অর্থাৎ 300 সিনোনিমস, 300 অ্যান্টোনিমস, এরকম ইডিয়ামস, ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং, এরকম 300 করে 8টা টপিকের ওপর 300 × 8 2400 ভোকাবুলারি দেওয়া আছে। তাহলে একটা স্টুডেন্ট যদি গ্রামার শিখে যায়, ভোকাবুলারি তৈরি করতে পারে এবং এরারের রুলসগুলো শিখে যায়, তাহলে তার অনেকটা হেল্প হয় যে কোনো কম্পিটিটিভ এক্সামের ইংলিশটাকে তৈরি হতে। সেখানে ইংলিশ তৈরি করতে এই স্টাডি মেটেরিয়ালসটি খুবই প্রয়োজন। নেক্সট আমাদের যে স্টাডি মেটেরিয়ালসটি দেওয়া হয় সেটা হচ্ছে রিজনিং। স্টাডি মেটেরিয়ালস 03, এটাকে আমরা রিজনিং। এই রিজনিংয়ে কি হয়, প্রত্যেকটা বিষয় যতগুলো চ্যাপ্টার আছে, ক্লক, ক্যালেন্ডার, অ্যানালজি এবং মিসিং নাম্বার, অ্যালফাবেট সিরিজ, ভেন ডায়াগ্রাম, প্রতিটা চ্যাপ্টারের উপর আলোচনা থাকে এবং তার টেকনিকগুলো দেখা থাকে। তারপর থাকে 1000টি বাছাই করা রিজনিং, যেগুলো বিভিন্ন এক্সামে এসেছে এবং তার টেকনিক। এবং এই 1000টা থেকে 30টা করে কাজ দেওয়া হয় বাড়ির এবং শেখানো হয়। তার ফলে একটা স্টুডেন্ট যখন এই স্টাডি মেটেরিয়ালসটি ফলো করে, তখন তার রিজনিং সম্পর্কে আর সেরকম কোনো কনফিউশন থাকে না। এছাড়াও এই সমস্ত যে আমি স্টাডি মেটেরিয়ালসের কথা বলছি, এগুলো ছাড়াও প্রত্যেকটা স্টুডেন্টকে টেক্সট বই খুঁটিয়ে পড়তে বলা হয়। প্রত্যেকটা টেক্সট বই, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ম্যাথস, রিজনিং, প্রতিটা টেক্সট বই খুঁটিয়ে একদম হাইলাইটারে দাগ দিয়ে পড়ানো হয়। এবং সাথে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ সিএস চ্যাপ্টার ওয়াইজ সেট দেওয়া হয়। এই চ্যাপ্টার ওয়াইজ সেটগুলি প্রত্যেকটা চ্যাপ্টারকে মূল্যায়ন করতে সহায়তা করে। যেমন ইতিহাসের একটা চ্যাপ্টার সে টেক্সট বই থেকে পড়লো, এবং তারপর তাকে স্লাইড দেওয়া হয় বেসিক আলোচনাগুলো, যেখানে এই নোটসও রয়েছে এবং তাকে স্লাইড আলাদা করেও দেওয়া হয়। তারপরে হরপ্পা সভ্যতা হয়তো পড়েছে, এই হরপ্পা সভ্যতার উপর একটি সেট, যেখানে 70-80টা প্রশ্ন শুধু হরপ্পা সভ্যতার উপরই থাকবে, সেটা দেওয়া হয়। তারপরে 1000 এমসিকিউ, যেটা বলছি যে ইতিহাস বিষয়ের ওপর 1000টা বাছাই করা প্রশ্ন উত্তর দেওয়া হয়। এবং এর সাথে ক্লাস টেস্ট, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং প্রচুর পরিমাণ সেট প্র্যাকটিস, এগুলো তো আছেই। যাক, এবার আছে আমরা স্টাডি মেটেরিয়ালস 04, SM 04। এই স্টাডি মেটেরিয়ালসটির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আর্টস জিকে, এবং এই আর্টস জিকে আগে সায়েন্স জিকে, এবং এই সায়েন্স জিকের মধ্যে থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং জিওগ্রাফিটাকেও এখানে রাখা হয়েছে। অর্থাৎ একটা স্টুডেন্ট যখন জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোতে ডেভেলপ করে ফেলে, তখন তারা সায়েন্স জিকের অসুবিধা হয় না। এখানে যেটা আছে, প্রত্যেকটা সায়েন্সের জিকের প্রতিটি চ্যাপ্টার থেকে বেসিক আলোচনাগুলো আছে। তারপর প্রতিটা বিষয়ের উপর 1000 করে এমসিকিউ দেওয়া আছে, অর্থাৎ জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং ভূগোল থেকে 1000 করে 3000 বাছাই করা এমসিকিউ সাজেস্টিভ রূপে করা আছে। এবং প্রত্যেক সপ্তাহে 50টি করে পড়া দেওয়া হয় এই সায়েন্সের জিকে স্টাডি মেটেরিয়ালসটা থেকে। আনসার সহ দেওয়া আছে, এবং এগুলো যদি কেউ ভালো করে তৈরি করতে পারে, তাহলে সায়েন্সের জিকের পার্টটা তার অনেকটা ডেভেলপ হয়ে যাবে। এরপর যে স্টাডি মেটেরিয়ালসটা আমরা আসবো, সেটার নাম হচ্ছে আর্টস জিকে।
ভীষণ গুরুত্বপূর্ণ জিকের সেট, আর্টসের জিকে। সেখানে ইতিহাস, পল সায়েন্স, ইকোনমিক্স এই সেটগুলো রয়েছে এখানে, এবং এই সেটটি ভালো করে যদি তৈরি করতে পারা যায় তাহলে আর্টসের জিকে নিয়ে তার আর কোনো প্রবলেম হয় না। এবং এর সাথে প্রতিটা বিষয়ের ওপর চ্যাপ্টার ওয়াইজ বেসিক আলোচনা এবং বিভিন্ন বিগত বছরের আসা প্রশ্নগুলোকে নিয়েই কিন্তু এই 1000 তৈরি হয়েছে। এবং ইতিহাস, পল সায়েন্স, ইকোনমিক্সের উপর 1000 করে 3000 এমসিকিউ এবং তার আনসার দিয়ে সেটটি তৈরি করা হয়েছে। এই আর্টসের জিকেটা ভালো করে পড়লে আর্টস জিকে বা সোশ্যাল স্টাডিজ পার্টটা কিন্তু তার ভালো করে রেডি হয়ে যায়। এরপর আমাদের যে নোটটা রয়েছে এবং তার সঙ্গে পরিবেশবিদ্যা, 1000 পরিবেশবিদ্যাও কিন্তু এই নোটটার মধ্যে রয়েছে। এরপর যে স্টাডি মেটার্সটা আমাদের রয়েছে গুরুত্বপূর্ণ স্টাডি মেটার, সেটা হচ্ছে স্ট্যাটিক 06, স্টাডি মেটার 06 লেখা আছে, SM06 স্ট্যাটিক পার্ট। একটা স্টুডেন্ট স্ট্যাটিক পার্টটাকে যতক্ষণ না ডেভেলপ করতে পারছে ততক্ষণ কিন্তু সেই স্টুডেন্টটি সমগ্রভাবে ঠিকমতো স্কোর করতে পারবে না কোনো পরীক্ষায়। সেই জন্য স্ট্যাটিক পার্টটা রেডি করা আছে এবং 80টা স্ট্যাটিকের টপিক হয়, সেই টপিকের উপর বেসিক আলোচনা আছে এবং 1000টা প্রশ্ন এবং তার উত্তর স্ট্যাটিক জিকে নোটটির মধ্যে রয়েছে। এছাড়াও এর মধ্যে যেটা ইনক্লুড হবে সেটা সিএ, 1000টা সিএ এবং তার প্রশ্ন উত্তর এবং টপিক ওয়াইজ সিএ এর আলোচনা। এই নোটটি নিয়ে স্ট্যাটিক অ্যান্ড সিএ পার্টটা তৈরি হয় এবং প্রতিটা স্টুডেন্টকে স্ট্যাটিক আর সিএ পার্টটাকে ডেভেলপ করতে হয়। টেক্সট বই সে খুঁটিয়ে পড়বে, তার সাথে স্টাডি মেটার্সটি যদি, সরি টেক্সট বই মানে হচ্ছে স্ট্যাটিকের টেক্সট বই পাওয়া যায়, আর সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের টেক্সট বই মানে হচ্ছে পেপার পড়া। যে স্টুডেন্টটি ভালো করে পেপার পড়বে সে কিন্তু সিএটা পারবে। তো এই স্টাডি মেটার্সটির মধ্যে এই জায়গাটা রাখা হয়েছে। স্ট্যাটিক এবং সিএটা যদি সে ভালো করে ডেভেলপ করে তাহলে আশা করছি তার চাকরি পেতে আর খুব সমস্যা হবে না। এই 6টি স্টাডি মেটার্স কম্বাইনের জন্য, অর্থাৎ WBCS, ব্যাংক, রেল, সিজিএল, ক্লার্ক, গ্রুপ ডি, গ্রুপ সি, পঞ্চায়েত, যে কোনো সরকারি এক্সাম, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট বোথ, যে কোনো সরকারি চাকরির জন্য কিন্তু এটা লাগে। এরপর বাড়তি হচ্ছে যাদের ডিএড আছে বা যাদের বিএড আছে তারা সেন্ট্রাল টেট দিতে পারবে, প্রাইমারি টেট দিতে পারবে, কেউ সিটেট দিতে পারবে, কেউ স্কুল এসআই দিতে পারবে, কেউ সুপার টেট দিতে পারবে। তার জন্য বাড়তি আর একটা সুন্দর স্টাডি মেটার্স হচ্ছে টেট স্পেশাল, এটা SM07 আমাদের। এই টেট স্পেশাল SM07-এ খুব সুন্দরভাবে যেটা রয়েছে সেটা হচ্ছে সাইকোলজি, তার প্রতিটা চ্যাপ্টার ধরে আলোচনা, বাংলা তার প্রতিটা চ্যাপ্টার ধরে আলোচনা, এবং এই বাংলা এবং সাইকোলজি বাদ দিয়েও আমাদের এ যাবৎ যতগুলো ডিএড এবং বিএড এর এক্সাম হয়েছে তাদের সেমিস্টারের প্রশ্ন মিলিয়ে 1000টি বাছাই করা প্রশ্ন আছে। সাইকোলজির ওপর 1000টি বাছাই করা প্রশ্ন আছে, পেডাগোগির ওপর 1000টি বাছাই করা প্রশ্ন আছে এবং বাংলার ওপর 1000টি বাছাই করা প্রশ্ন উত্তর রয়েছে। এই সেটটি ভালো করে কেউ রেডি করতে পারলে তাহলে তার অবশ্যই পেডাগোগি, সাইকোলজি এবং সাথে তার যে ব্যাকরণ পার্টটা রয়েছে এবং অন্যান্য যে সমস্ত ডিএড এবং বিএড এর সেমিস্টারের প্রশ্ন রয়েছে পুরোটাই রেডি হয়ে যাবে। সেই কারণে টেক্সট বই পড়ার সাথে সাথে এই স্টাডি মেটেরিয়ালসটি টেট স্টুডেন্টদের জন্য, বিশেষ করে যারা প্রাইমারি টেট দেবে বা আপার টেট দেবে বা সিটেট দেবে বা স্কুল এসআই দেবে বা সুপার টেট দেবে, তাদের জন্য এই SM07টি খুব গুরুত্বপূর্ণ। এগুলো গেল হচ্ছে আমাদের টোটাল স্টাডি মেটেরিয়ালসের ব্যাপার। এছাড়াও প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে আলোচনা, প্রতিটি বিষয়ের সিএস যেটা বলি, সরি চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ আলোচনা তো এখানেই আছে। সিএস চ্যাপ্টার ওয়াইজ সেট, সেটাও কিন্তু আমরা এখান থেকে প্রোভাইড করি এবং প্রায় 200খানা সেট আছে আমাদের, 200টা, মানে ইতিহাসের ওপর 20টা, ভূগোলের ওপর 20টা, জীবন বিজ্ঞানের ওপর 20টা, ভৌত বিজ্ঞানের ওপর 20টা, এভাবে প্রতিটি বিষয়ের ওপর 20টা করে 10টা সাবজেক্টে 20 × 10 200টা সেট আছে। অঙ্কের ওপর আছে, ইংলিশের ওপর আছে, স্ট্যাটিকের ওপর আছে। তো 20টা সেট ইন্টু যদি আমি 10টা সাবজেক্ট ধরি প্রায় 200টা প্লাস সেট আছে। সেই সেটগুলো থেকেও পড়া দেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয়। এর সাথে আমাদের আরো যে স্টাডি মেটারিয়ালসগুলো যোগ হবে সেটা হচ্ছে প্রতি সপ্তাহে আমরা একটা করে মক টেস্ট নিই। মোট 3টে মক টেস্ট না হয়, একটা মক টেস্ট কম্বাইনের, একটা মক টেস্ট টেটের। আমরা রবিবার 8টা থেকে 10টা এই টাইমটাই কম্বাইনে মক টেস্ট নিই। যারা দিতে পারে না তারা দিনের যে কোনো টাইমে দিতে পারে ঘরে বসে, এবং এখানে এসেও চাইলে কেউ অফলাইনেও দিতে পারে। দ্বিতীয় মক টেস্ট হচ্ছে প্রতি শুক্রবার বাড়িতে বসে 3টে থেকে 5:30টা টেটের মক টেস্ট নেওয়া হয়, একটা 2.5 ঘন্টার টেট বা আপার প্রাইমারি সিটেট এই ওরিয়েন্টেড পরীক্ষার জন্য। আরেকটি হচ্ছে টার্গেট এক্সামের জন্য প্রতি বুধবার, সেটা হচ্ছে সামনে যে পরীক্ষা চলে এসছে, কারো ডিফেন্সের পরীক্ষা আসছে, কারো পঞ্চায়েতের পরীক্ষা আসছে, তার মতো করে মক টেস্ট প্রতি সপ্তাহে দেওয়া হয়। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস হচ্ছে মক টেস্ট। আরেকটি হচ্ছে কালারফুল, একদম কালার করে সুন্দরভাবে স্লাইড, প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের একটা করে স্লাইড, অর্থাৎ জীবন বিজ্ঞানের ওপর একটা 100-200 পাতার স্লাইড যেখানে প্রতিটা চ্যাপ্টার সুন্দর করে বানানো আছে, একদম বাছাই করা, টেক্সট বই থেকে বাছাই করা ইনফরমেশন নিয়ে সেই স্লাইডগুলো তাকে অনলাইনে হোয়াটসঅ্যাপে তাকে দেওয়া হয়। তাহলে স্লাইড, চ্যাপ্টার ওয়াইজ সেট, 1000 এমসিকিউ, টেক্সট বই পড়া, এবং প্রতিটা ক্লাসের শুরুতে আধ ঘন্টা ক্লাস টেস্ট হয় এবং সেই ক্লাস টেস্টের উত্তরটাও দিয়ে দেওয়া হয়। তার মানে ওই আধ ঘন্টার মধ্যে তাকে আগের দিনের পড়াটা তৈরি করে নেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, উত্তর দেওয়া হয় এবং এই ক্লাস টেস্টের মাধ্যমেই তার অ্যাটেন্ডেন্স হয়।
এবং সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে পরীক্ষাটা ক্র্যাক করতে চাইছি সেই পরীক্ষার উপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেই পরীক্ষার উপর এক্সক্লুসিভ মক টেস্ট, সেই পরীক্ষার উপর সেট প্র্যাকটিস এবং সেই পরীক্ষার সিলেবাস ওরিয়েন্টেড বেশ কিছু এমসিকিউ আমরা এক কাজে করি। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, যাদের আপার প্রাইমারি পরীক্ষা রয়েছে, এই আপার প্রাইমারির উপর আমাদের এই স্টাডি মেটারিয়ালসটি আছে আলাদা করে। এটা কিন্তু এই নর্মাল স্টাডি মেটারিয়ালসের সঙ্গে সাথ নেই। যে কোনো পরীক্ষার সামনে চলে এলে আমরা কি করি, সেই পরীক্ষার উপর একটা এক্সক্লুসিভ স্টাডি মেটারিয়ালস বানাই। সেখানে কি থাকে, সিলেবাসটা থাকে, সেখানে একটি করে তার সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকে এবং সেখানে মক টেস্ট থাকে উইথ এক্সপ্লেনেশন এবং সাথে কিছু সেট প্র্যাকটিস করার জন্য সেট প্র্যাকটিস থাকে উইথ আনসার, এবং তার সাথে ওই পরীক্ষার উপর বাছাই করা বেশ কিছু ওয়ানলাইনার বা এমসিকিউ নিয়ে স্টাডি মেটারিয়ালসটি তৈরি করা হয়। এটা হচ্ছে এক্সক্লুসিভ প্রোগ্রাম কোনো পরীক্ষা সামনে চলে এলে, যেমন পঞ্চায়েত বা মিসলেনিয়াস বা ডিফেন্সের যে কোনো পরীক্ষা সেগুলোর ওপর। এছাড়াও এই পরীক্ষার উপর পাশ করার পর যখন কেউ ইন্টারভিউর জন্য যায়, তখন তার ইন্টারভিউর জন্য আবার আলাদা করে আমাদের স্টাডি মেটারিয়ালস তৈরি হয়। যেমন বিভিন্ন প্রকার ইন্টারভিউ স্টাডি মেটারিয়ালস রয়েছে। এটা যেমন স্কুল ক্লার্ক গ্রুপ ডি ইন্টারভিউ স্টাডি মেটারিয়ালস, এটা যেমন পুলিশের ইন্টারভিউ স্টাডি মেটারিয়ালস। এইভাবে প্রতিটা এক্সামের ওপর ইন্টারভিউর উপর স্টাডি মেটারিয়ালস আমাদের আলাদা করে রয়েছে। যেমন এটা প্রাইমারির উপর ইন্টারভিউ স্টাডি মেটারিয়ালস, যেমন আমাদের এসএলএসটির যে স্টাডি মেটারিয়ালস গুলো রয়েছে এসএলএসটি ইন্টারভিউর উপর, যেমন এটা কম্পিউটারের উপর এসএলএসটি ইন্টারভিউর উপর স্টাডি মেটারিয়ালস। এরকম বিভিন্ন সাবজেক্টের উপর কিন্তু আমাদের স্টাডি মেটারিয়ালস গুলো রয়েছে। এই স্টাডি মেটারিয়ালস গুলো আলাদা, তার মানে ইন্টারভিউর জন্য স্পেশাল ভাবে স্টাডি মেটারিয়ালস তৈরি করা হয়। একটা কমন স্টাডি মেটারিয়ালস নয় কেন, তার কারণ আমি যদি প্রাইমারি ইন্টারভিউর কথা বলি, তাহলে এখানে রয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে ইন্ট্রোডিউসিং প্রশ্ন, বিষয়ভিত্তিক টেস্ট সম্পর্কিত প্রশ্ন, ডিএলএড সংক্রান্ত প্রশ্ন, স্কুল বেস অ্যাক্টিভিটিজ এবং সিচুয়েশনাল প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাবলী, সাধারণ জ্ঞান, 100 ডেমো এবং সাথে 100 জনের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এখন এই স্টাডি মেটারিয়ালসটি যদি আমি স্কুল ক্লার্কে ঢোকাই, তখন স্কুল ক্লার্কে আলাদা হয়ে যাচ্ছে। তার কারণ স্কুল ক্লার্কের 100 জনের যে ইন্টারভিউয়ের অভিজ্ঞতা সেটা আলাদা, এখানে কম্পিউটার আছে তার ডেফিনেশন আলাদা, স্কুল বেস অ্যাক্টিভিটি আলাদা, তাদের ডিপার্টমেন্টাল কোশ্চেন আলাদা। সেই জন্য আমাদের প্রত্যেকটা এক্সামের আগে এক্সক্লুসিভ আকারে ইন্টারভিউর স্টাডি মেটারিয়ালস তৈরি হয়। যেমন এটা পুলিশের যে ইন্টারভিউ, সেখানে পুলিশের অনেক রকম প্রশ্ন আছে যেগুলো সম্পূর্ণরূপে আলাদা, এবং 100টি সফল পুলিশের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এখানে রয়েছে। তার ফলে আমরা ইন্টারভিউর উপরেও এক্সক্লুসিভ স্টাডি মেটারিয়ালস তৈরি করি। তাহলে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে স্বাভাবিক যেটা কোর্স করার জন্য স্টাডি মেটারিয়ালস, সেটা হচ্ছে এইটা 7টা, চ্যাপ্টার ওয়াইজ সেট 200টা, স্লাইড প্রতিটা বিষয়ের উপর, এবং সাথে এক্সক্লুসিভ প্রোগ্রাম কোনো পরীক্ষা সামনে চলে এলে তার উপর তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার মক টেস্ট, তার সেট প্র্যাকটিস এবং তার উপর বাছাই করা প্রশ্ন এবং তার সিলেবাস ওরিয়েন্টেড আলোচনা, সেটা একটা। আর সেই পরীক্ষাটি পাস করার পর যখন সে ইন্টারভিউ যাবে, তার জন্য ইন্টারভিউর স্টাডি মেটেরিয়ালস। এই 3টে টাইপের স্টাডি মেটেরিয়ালস আমাদের মূলত রয়েছে প্রিলিমসের জন্য, এবং এক্সক্লুসিভ পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন রূপে, আর একটা হচ্ছে ইন্টারভিউ। প্রতিটা স্টুডেন্টের উচিত যে এইরকম ভাবে পড়াশোনাটা করা। তার সাথে অবশ্যই যে ব্র্যান্ড টেক্সট বইগুলো আমাদের আছে, 9-10 জীবন বিজ্ঞান, ভৌতিক বিজ্ঞান, ইতিহাস, ভূগোল বই, এনসিইআরটি বই এবং সাইকোলজির ওপর যে বইগুলো রয়েছে, ব্র্যান্ড যে টেক্সট বইগুলো আছে, আর এস সকলের রিজনিং, অঙ্ক, পিকিদের সরকার ইংলিশ গ্রামার, কেসি নাগের অঙ্ক বই, এগুলো ব্র্যান্ড বই। এই বইগুলো কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। আশা করছি স্টাডি মেটেরিয়ালসের ব্যাপারে আর কারোর কোনো কনফিউশন নেই। এছাড়াও বাড়তি যেগুলো সায়েন্স আর টেকনোলজি, এপিক, কম্পিউটার, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের বিভিন্ন স্টাডি মেটেরিয়ালসে রয়েছে। ওকে, যদি কারো স্টাডি মেটেরিয়ালস সম্পর্কে কোনো কনফিউশন হয় বা জানতে ইচ্ছে করে, তাহলে 9647614755, আমি নাম্বারটা আবার বলছি, 9647614755, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা যেতে পারে। এবং যদি কেউ শুধুমাত্র স্টাডি মেটেরিয়ালস নিতে চায়, কোনো কোচিং নয়, তাহলে তার জন্য ব্যবস্থা রয়েছে। ওই নাম্বারে জানালে স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করা হয়, একদম কুরিয়ারে তার বাড়িতে পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে। আবার যদি কেউ চায় যে আমি কোর্স করবো এবং তার সাথে স্টাডি মেটেরিয়ালস পড়বো, তারও ব্যবস্থা রয়েছে। থ্যাংক ইউ।